কানের দুল আর মন নিয়ে পৌঁছে যাব। আচ্ছা, বাবা আর নূরের মধ্যে ঠিক কি ঘট পাকছে? বাবা এত রাতে ওর কানের দুল ফেরত দিতে কেন যাচ্ছেন? হচ্ছেটা কি জানতেই হবে আমাকে। শ্যাঙ্কিকে জানাই সবটা। শ্যাঙ্কি, শ্যাঙ্কি ওঠো না। আরে কি হয়েছে? ঘুমোতে দাও না আমার। আরে তুমি যদি এখন ঘুমাও তাহলে আমাদের ভাগ্য ঘুমিয়ে পড়বে তো। ওঠো না তাড়াতাড়ি। হ্যাঁ বলো, কি হয়েছে? হয়নি, হবে। আমরা পথে বসে পড়বো, আমাদের হাতে বাটি থাকবে আর আমরা। মাথা ঠিক আছে তো তোমার? কি বলছোটা কি? আমার মাথা একদম ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে বাবার মাথাটা গেছে। কি আজে বাজে কথা বলছো? আরে তুমি তাড়াতাড়ি গাড়িটা বের করো না প্লিজ। আরে যাবোটা কোথায়? বাবার পিছু নিতে হবে। কি? আরে কিন্তু হয়েছেটা কি? কি, কখন, কিভাবে, কি করে এসব আমি তোমাকে পরে বলছি। এখন প্লিজ চলো। আরে ওঠো না, চলো না। আচ্ছা শুনুন, আপনি কি ওকে একাই এখানে নিয়ে এসেছেন? আপনি আপনি প্লিজ একটা স্ট্রেচারে দিয়ে দিন। হোয়াট বয়, হোয়াট বয়। সিস্টার, ডক্টর কোথায়? ইটস অ্যান ইমার্জেন্সি কেস। তাড়াতাড়ি বলুন। ওইদিকে আছেন। তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসুন। ওনার হেড ইনজুরি হয়েছে, প্লিজ দেখুন আপনি। তাড়াতাড়ি চেক করুন ডাক্তারবাবু। প্লিজ আপনি আমার কথা বুঝতে পারছেন? কাম ডাউন প্লিজ, আমি চেক করছি, এখন দেখতে দিন। প্লিজ কাম ডাউন। ওনার এই অবস্থাটার জন্য আমি দায়ী। রিল্যাক্স, রিল্যাক্স। আপনি কি বলছেন? আমি কি করে? চেক করতে দিন আমাকে প্লিজ। है पास जितने उतने ही दूर, है पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर, किस्मत तेरा हर सितम मंजूर, खता तो बताना हमारी जरूर। ডক্টর, উনি খুব আঘাত পেয়েছেন, একটু দেখুন না। অ্যাক্সিডেন্ট হয়েছে কি? আসলে কিছু গুন্ডা ওনাকে কিডন্যাপ করে রেখেছিল, তাদের কাছ থেকে নিজেকে বাঁচাতে গিয়ে এই অবস্থা হয়েছে ওনার। সিস্টার 100 ডায়াল করো, ইটস আ পুলিশ কেস। ওকে ওকে, কিন্তু ডক্টর আপনি আগে ট্রিটমেন্টটা তো শুরু করুন, দেখুন ওনার কি অবস্থা। আপনি এনার কে হন? ওই আসলে আমি 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 ওনার ধাবায় কাজ করি। কি জানি কেন কিডন্যাপ হয়েছিলেন উনি, কি হয়েছিল ওনার সাথে। উনি আমার স্ত্রী, আর কয়েকজন গুন্ডা ওনার উপর অ্যাটাক করেছিল, ওদের পুলিশ নিয়ে গেছে। तेरी आंखें
আপনি প্লিজ বাইরে যান, আমাদের চেক করতে হবে ওনার কোথায় কোথায় চোট লেগেছে। ডক্টর প্লিজ ওনার জন্য কিছু না হয়। टूटे हैं पंख रह गई उडारियां उडारियां उडारियां। আস্তে। ওই সরি, একটা কথা বলবো নূর। আমার না মনে হচ্ছে আমি আমার টিনেজ আবার ফিরে পেয়েছি। রাত্রিবেলা এভাবে লুকিয়ে লুকিয়ে নিজের গার্লফ্রেন্ডকে দেখতে আসছি। আই সোয়্যার আপনার নিশ্চয়ই অনেক গার্লফ্রেন্ডস ছিল, তাই না? আরে আমি কিরকম বোকা বোকা প্রশ্ন করছি আপনাকে। অবশ্যই থাকবে, এত হ্যান্ডসাম লোকের তো গার্লফ্রেন্ডস থাকবেই। রিয়েলি নূর, তোমার সঙ্গে কথা বললে মনটা ফুরফুরে হয়ে যায় আমার। আমারও। এই না তোমার ইয়ারিং। থ্যাংক ইউ। ফ্রেন্ডশিপে নো সরি, নো থ্যাংক ইউ, রাইট? অ্যাবসলিউটলি। আচ্ছা বললু, আপনি এই সময় এখানে আমার ইয়ারিংটা দিতে এসেছেন, সত্যি আমি খুব খুশি। আমি কি হলো? বলে দিচ্ছি, মে আই? হ্যাঁ। হয়ে গেছে। তো আমি আসি। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, সি ইউ। এই মেয়েটাকে তুমি আরে শোনো, কি হচ্ছে এসব? একটা কানের দুলি তো এমন কি প্রয়োজন পড়লো যে এত রাতে বাবাকে একটা কানের দুলের জন্য এখানে ডেকে পাঠালে? কি চাও কি তুমি? সব দেখছিলাম আমি যে কিভাবে তুমি নিজের 32 পেটে দাঁত বের করে স্মাইল করছিলে। হ্যাঁ, মাথার মধ্যে কি ঘট পাকাচ্ছ? আমার হাত ধরে এতগুলো কথা আজ তুমি বললে, কিন্তু এরপরে এরকম করার কথা ভাববেও না। কারণ কেউ দুবার ভুল করলে তাকে ভুল করেও আমি ছাড়ি না। আর হ্যাঁ, এবার তোমার দ্বিতীয় প্রশ্নটা, যে আমার মাথায় চলছেটা কি? ওপরওয়ালাও জানেন না আমার মাথায় কি চলছে, তাহলে তুমি কি করে জানবে? আর আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এটা খেয়াল রাখতাম যে নিজের ক্ষমতা আর নিজের অধিকার ভালো করে জেনে নি, কারণ এতেই তোমার লাভ। বুঝতে পারছো তো কি বলছি? নম্রতা, হ্যাঁ নম্রতা, কোথায় আছিস রে তুই? মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, জানিস আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম, তার উপরে আমি তোকে ফোনেও পাচ্ছিলাম না। মা কি আমি হসপিটালে এসেছি। তুমি ঠিক আছো? এই ঈশান আর হিয়া কেমন আছে? আমি ঠিক আছি রে মা, কিন্তু হিয়ার আঘাত লেগেছে। ঈশান ওকে হসপিটালে নিয়ে গেছে। কি কি হয়েছে? বেশি লাগেনি তো? কি হয়েছে হিয়ার? না হয়তো, কিন্তু তুই বল, তুই ঠিক আছিস তো? মা কি আমি হসপিটালে আছি। সর্বরাজকে নিয়ে এসেছি। ওই গুন্ডাগুলোর হাতে বেচারা প্রচুর আঘাত পেয়েছে, ওর তো জ্ঞানও ফিরছে না। আর আমি তো কিছুই জানি না যে ও কোথা থেকে এসেছে, কে ও। কাউকে ওর খবর দেবো তো কিভাবেই বা দেবো? ওই ফ্রড ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে, সবাইকে ঠকিয়েছে ও। কি হচ্ছে, কেন হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেটা আমিও বলতে পারবো না, কিন্তু ঈশান নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই ছেলেটাকে ধরেছে। উপরওয়ালার কৃপায় হিয়াও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তুই নিজের খেয়াল রাখিস রে মা। হ্যাঁ, ঈশান আর হিয়া হসপিটালে আছে?
হিয়া, তুমি ঠিক আছো? আই এম সরি, এসব আমার জন্য হয়েছে। আমি বন্ধু হয়ে বন্ধুত্ব পালন করতে পারলাম না। তুমি প্রত্যেকবার প্রত্যেকটা সিচুয়েশনে আমার সাথে ছিলে, কিন্তু আমি এতটা নেশা কেন করলাম? আজকে তুমি আঘাত পেয়েছো আমার জন্য, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আই প্রমিস, আমি কখনো তোমার কোনো ক্ষতি হতে দেব না। সম্ভব হলে আমায় ক্ষমা করে দিও ব্যাস। ঈশান, তোমার কোনো দোষ ছিল না। তুমি প্লিজ এভাবে নিজেকে দায়ী করো না। আমি ঠিক আছি। ওরা আমাকে খুঁজে পাওয়ার আগে আমি ওদেরকে খুঁজে নিই। এই একটাই তো বড় হসপিটাল আছে এখানে। ঈশান নিশ্চয় হিয়াকে এখানেই এনেছে। হে ওপরওয়ালা, হিয়াকে রক্ষা করো। এসপি স্যারের যদি কোনো ব্যাপারে প্রয়োজন হয় সেটা খেয়াল রেখো। আর ওনার ওয়াইফের অবস্থা এখন কেমন? এখন আর কোনো বিপদ নেই স্যার। আচ্ছা, ধাবার ওই মহিলাটি যে সর্বরাজের ব্যাপারে খবর দিয়েছিল তার কি হলো? আমাদের টিম গেছিল ওখানে, সর্বরাজকে পাইনি, কিছু গুন্ডাদের পেয়েছিলাম। মনে হচ্ছে ওদেরকেও খুব পিটিয়েছে। স্যার, ডাক্তারবাবু আপনার সঙ্গে দেখা করতে চান। আর একজন পেশেন্টের ব্যাপারে কথা আছে, আসুন। চলুন। হ্যাঁ মা, ঈশান, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা, আমরা এখন ঠিক আছি। এখন ঠিক আছিস মানে? ওই অ্যাকচুয়ালি আমাদের দুজনের উপর কয়েকটা গুন্ডা আমাদের উপর অ্যাটাক করেছিল। হিয়া এখন হসপিটালে আছে, আর ও মাথায় একটু আঘাত পেয়েছে। আমি ওর সাথে আছি, তুমি চিন্তা করো না। তোরা শুধু তাড়াতাড়ি ফিরে আয় বাবা। মা, আমি জানি তুই ওকে আমার জন্য এখান থেকে নিয়ে গিয়েছিলি, তাই না? মা, তুমি কি বলছো এগুলো? আর যা কিছু হলো তার দোষ তুমি নিজেকে দিচ্ছ। এখন যদি এখানে কারো দোষ থাকে তাহলে সেটা আমার। আমি ঠিক মতো হিয়ার খেয়াল রাখতে পারিনি। তুমি কোনো চিন্তা করো না, আমরা কালকে সকালের মধ্যে বাড়ি পৌঁছে যাব। আর আমি কথা দিচ্ছি তোমাকে, হিয়ার কিচ্ছু হবে না। তোরা শুধু তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। আমি এসব কি ভাবছি? এখন আমার নম্রতার ব্যাপারে না, হিয়ার ব্যাপারে ভাবা উচিত। হিয়া আমার ওয়াইফ, ওর খেয়াল রাখা আমার কর্তব্য। সর্বরাজ, বেচারা সর্বরাজের যেন তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে। এই তো ইনি সে ম্যাডাম যিনি ওর প্রাণ বাঁচিয়েছেন। আচ্ছা, আপনি এনাকে কিভাবে চেনেন? আমি ওনাকে চিনি না, যতটুকু চিনি ওই পাসপোর্টের মাধ্যমে। আর বাকি কথা তো আন্টি আপনাকে বলেই দিয়েছে। মানে সবকিছু জানতে গেলে ওনার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, খুব খারাপভাবে মারা হয়েছে ওনাকে। ওনার আঘাতগুলো খুবই গভীর। মনে হয় ওই ফ্রডটা ওনার ওপরে খুব অত্যাচার করেছে, তবু উনি সাহস করে ওখান থেকে পালিয়ে এসেছেন। আরে বৌদি, দাদা আপনি? কি হয়েছে? তুমি এত টেনশন কেন করছো? কিছু নয় দাদা, শুধু ঈশানের জন্য আমি চিন্তায় আছি। কিন্তু তুমি চিন্তা করছো কেন?
এই বাড়ি, এই সম্পত্তি, এই প্রপার্টি তোমার দেওর সবকিছু সামলে নেবে। আমি আমার বৌদির মাথায় হাত রেখে দিব্যি খাচ্ছি। এই দায়িত্ব সামলানোর জন্য আমি প্রাণের পরোয়া করব না। আরে না না দাদা, এসব কথা কেন বলছেন? ওপরওয়ালা যেন আপনাকে দীর্ঘায়ু করে। আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি রিসেপশনে গিয়ে কিছু ফর্মালিটিস পূরণ করে এই ওষুধগুলো নিয়ে আসবেন। আমি জানি না আপনি কে, আপনার পরিবার কোথায়। শুধু এইটুকু জানি যে আপনাকে সুস্থ হতে হবে। হ্যালো, হ্যাঁ মাকি, হ্যাঁ উনি এখন ভালো আছেন, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। ওনার মেডিকেশন আর বিশ্রামের প্রয়োজন। প্লিজ টেক কেয়ার, ওকে? ডক্টর, আর কিছু? দেখুন, যে স্বামী স্ত্রী একে অপরের খেয়াল রাখে, একে অপরের যত্ন নেয়, তাদের কোনো ডাক্তারের প্রয়োজন পড়ে না। থ্যাংক ইউ ডক্টর। আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। মাকে বলে দিয়েছি আমি, তোমার সব ফেভারিট ডিশ বানিয়ে রাখবে। নম্রতা? No, Ishan, not again. ঈশান, এই সব কিছু আমার জন্য হচ্ছে। আই এম সরি হিয়া। না ঈশান, আমি যা- নম্রতাকে নেই ওখানে নম্রতা। না আমি নম্রতাকে ভুলতে পারি, না তোমাকে ভুলতে দিই। বারবার আমার মুখ থেকে তুমি যে ওর নাম শোনো, তাই তুমিও এখন দেখতে পাচ্ছ ওকে। মনের ভুল তোমার ওটা। ঈশান, আমি ভুল দেখিনি, বিশ্বাস করো। ঈশান, নম্রতা ঠিক এইখানটায় দাঁড়িয়েছিল, আমি দেখেছি নিজের চোখে। আর যদি নম্রতা থাকেও তাও আমার কোনো যায় আসে না। তুমি তোমার শান্তি নষ্ট করো না হিয়া। তুমি মাথায় আঘাত পেয়েছো। তুমি আঘাত পেয়েছো আমার জন্য। নিজেকে তোমার বন্ধু বলি, কিন্তু তোমার খেয়াল পর্যন্ত রাখতে পারি। ঈশান, একবার একটু ভেতরে গিয়ে দেখি না, চলো প্লিজ, আমার কথাটা একটু শোনো। আমি সত্যি বলছি, আমি নম্রতাকে দেখেছি। হিয়া, আমি নম্রতাকে ভুলতে চাই। এখন না তুমি তোমার মুখ দিয়ে ওর নাম বার করবে, না আমি করব। আমি নিজেকে অনুভব করতে চাই হিয়া, বদলাতে চাই আমি। আমিও স্মৃতিতে এতটাও হারিয়ে যেতে চাই না যাতে আমায় তোমায় ভুলে যেতে হয়। তুমি আমার সামনে আছো, আমার বাস্তব তুমি। আমি জানি হিয়া, আমি তোমায় কষ্ট দিয়েছি, কখনো জেনে বুঝে, কখনো না জেনে, কিন্তু তুমি কখনো আমায় ছেড়ে যাওনি। সবসময় আমার সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছো। এবার সেই চেষ্টাটা আমি করতে চাই।
এবার আমরা দুজন যখন একসাথে রয়েছি তখন একে অপরকে সঙ্গ দেবো আমরা। এখন তুমি আমার জন্য আর আমি তোমার জন্য। যাওয়া যাক। মা ওয়েট করছে বাড়িতে। ধন্যবাদ উপরওয়ালাকে যে ওরা ভালো আছে। যাই হোক, যাই ঘটে যাক না কেন, হে উপরওয়ালা, তুমি সবসময় ওদের পাশে থেকো, ওদেরকে রক্ষা করো। হ্যাঁ, এমনটাই যেন হয়। প্লিজ প্লিজ, ঈশান আর হিয়া যেন সব সময় ভালো থাকে। আমি শুধু এইটুকুই চাই। আমি একটা জলের বোতল নিয়ে নিচ্ছি আর খাওয়ার জন্য কিছু। আমি আসছি। নম্রতা, আমি জানি ওটা তুইই ছিলিস। আমি তোর সঙ্গে দেখা করতে চাই, আমি জানতে চাই তুই কেমন আছিস, ঠিক আছিস কি না। কিন্তু আমি তোকে কিভাবে ফেস করব? আমি কি করে বলবো তোকে যে তুই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তোর ঈশানকে আমি নিজের করে নিয়েছি? কি করে বলবো তোকে যে আমি তোর ঈশানকে বিয়ে করে নিয়েছি? আমি তো তোর চোখে অনেক ছোট হয়ে যাবো রে নম্রতা। উপরওয়ালা ওরা যেন এইভাবেই খুব ভালো থাকে, সবসময় যেন একে অপরের পাশে থাকে। মাকি, নম্রতা, কেমন আছিস তুই? আমি একদম ঠিক আছি মাকি। ঈশান আর হিয়া চলে গেছে। তুই ঠিক আছিস তো? এখন আমি ঠিক আছি। তুই চলে যাওয়ার পর ঈশান পুরোপুরি ভেঙে গেছে। ও প্রত্যেক দিন নিজেকে সামলে ওঠার চেষ্টা করছে, কিন্তু বারবার ভেঙে পড়ছে। নম্রতা, আমি জিজ্ঞেস করতে চাই তোকে, তুই কেন করলি এসব? কেন চলে গেলি তুই ওকে ছেড়ে দিয়ে? এরকম আরো হাজারটা প্রশ্ন আছে যে আমি তোকে করতে চাই, কিন্তু শুধু একটা কথা বুঝতে পারছি না যে তোর ওই একটা প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব। যখন তুই জিজ্ঞেস করবি যে তুই কেন করলি আমার ঈশানের সাথে বিয়ে, তখন কি উত্তর দেব আমি তোকে? এই যে জল আর থ্যাংক ইউ। নম্রতা যদি আমার সাথে ভুল করে থাকে তাহলে আমিও হিয়ার সাথে ঠিক করিনি। সবসময় হাসি খুশি একটা মেয়ের চোখে জল নিয়ে এসেছি আমি। না আর না, আমিও স্মাইল ফেরত দিতে চাই। বিয়েতে 7 পাকে ঘোরার সময় যা কথা দিয়েছিলাম আমি ওকে, সেটা পূরণ করতে হবে। যাওয়া যাক। এই দেখো, তুই এই মানুষটাকে এমন ভাবে সাহায্য করলি যেন কাছের মানুষকে দেওয়া কথা রাখলি। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়াবো, সেটাই তো স্বাভাবিক। আর যদি তুমি দেখতে ওই গুন্ডাগুলো ওনার কি বাজে অবস্থা করেছিল, দেখো ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি অনেকদিন ভালো করে কিছু খাননি। আর আমাকে দেখ, আমি এতদিন ধরে ওর ধাবায় খেয়ে দিয়ে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছি। একবার ওর জ্ঞান ফিরে আসুক, আমরা ওর এমন ভাবে যত্ন নেব যাতে ও 2 দিনের মধ্যে একেবারে সুস্থ হয়ে যায়। ওনার ধাবা আমাদের আশ্রয় দিয়েছিল, তাই উনি এখন থেকে আমাদের দায়িত্ব।
কি জানি, হয়তো ওনার পরিবার ওনাকে খুঁজছে, আমরা তো কিছু জানিও না। তাই যতদিন না ওনার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি, আমি ওনার খেয়াল রাখবো। ওনাকে আমি পুরোপুরি সুস্থ করে তুলবো। উপরওয়ালাকে অশেষ ধন্যবাদ, তোরা দুজন ঠিক মতো বাড়ি ফিরে এসেছিস। কিন্তু এসব মা। কি করে হলো? রিল্যাক্স। আমি তোমায় বলেছিলাম না ফোনে যে কয়েকটা গুন্ডা আমাদের উপর অ্যাটাক করেছিল। এসব কি বলছিস তুই ঈশান? মা, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এখন ওরা পুলিশ কাস্টাডিতে। আর উপরে ওরাকে ধন্যবাদ যে আমরা দুজন একদম ঠিক আছি। জেসমিন এসেছিল, ও বলছিল যে তুই ওকে কি সব সস্তা জায়গায় নিয়ে গেছিলি। ঈশান, তুই তোকে হানিমুনে নিয়ে গেছিলি তাই না? তাহলে কোনো দামি জায়গায় নিয়ে যেতিস। তা নয় তো কি, জানো তোমার শাশুড়ি মাঝরাতে এসে কি ঝামেলাটাই না করেছে। মম, এখানে এসে উল্টোপাল্টা কিছু বলে গেছে নাকি? না না, এমন কোনো ব্যাপার নয় মা। উনি শুধু তোমায় নিয়ে চিন্তায় ছিলেন। তোমরা যাও, গিয়ে বিশ্রাম নাও। আমি তোমাদের জন্য জলখাবার পাঠাচ্ছি। যা যা। হিয়া হিয়া হিয়া, তুমি ঠিক আছো? আই থিঙ্ক এটা উইকনেসের জন্য। না না, ইটস ওকে। এই সমস্ত জমি আর ঢাবা, এই সব কিছুই আমার। আর ইউ শিওর তুমি সবকিছু ম্যানেজ করতে পারবে? একদম। আসলে আমি বিভিন্ন জায়গায় থাকতে অভ্যস্ত। আমার ফ্যামিলির লোকজন জানে না আমি কখন কোথায় থাকি। এক জায়গায় থাকার অভ্যেস নেই তাই না তোর? এবার থেকে তুই এখানেই থাকবি, আমার বন্দি হয়ে। তোর বাড়ির লোকও কখনো জানতে পারবে না তুই কোথায় আছিস। আমি তোকে ছাড়বো না, তোকে আমি শেষ করে দেব। হাত খোল আমার, আমার হাত খোল, হাতটা খোল আমার, হাত খোল। সর্বরাজ, ইজি ইজি। হাত খোল। ডক্টর, নার্স, হাত। ডক্টর, নার্স, তাড়াতাড়ি আসুন প্লিজ। সর্বরাজ, সর্বরাজ, ইজি ইজি, প্লিজ কাম ডাউন। ইজি ইজি। ডক্টর, ওই যোগেন্দ্র পাঠিয়েছে না তোকে? আমি ছাড়বো না তোকে, ছাড়বো না। ডক্টর,
তোকে। এখন তুমি আমার সবকিছু হিয়া, তুমি আমার দায়িত্ব, আর এই দায়িত্বটা আমি খুব মন দিয়ে পালন করব। হিয়া, সাবধানে। ঠিক আছে তুমি? তোমার এখন জ্বর নেই। আই এম সরি। আমি জানি যে তুমি আমার দায়িত্ব হিয়া, আর এই দায়িত্বটা আমি সারা জীবন পালন করব। তুমি সবকিছু আমার জন্য। থ্যাংক ইউ ফর বিং হিয়া। জানিয়ে আসছি আমি। ভালো হয়েছে তুই আর ঈশান চলে এসেছিস। আমি তোদের দুজনকে তোদের ওয়েডিং গিফটটা দেবো তো এবার। এই নে হিয়া, কি আছে এতে? আরে আগে ভালো করে ধরবি তো। তোর আর ঈশানের বিয়ের গিফট এটা, আর কদিন পরেই তো তোর জন্মদিন সেটার। হ্যাঁ, বাট কি আছে এতে? এটা হলো জমির পেপারস। আমি হসপিটালে থাকবো না। আই হেট হসপিটালস। আরে দেখুন, আপনার কন্ডিশন এখনো ঠিক নয়। আমাকে যেতে না দিলে আপনার অবস্থা খারাপ করে দেব আমি। ওয়ার্ড বয়েজ, এসব খোলো। আরে আরে আরে, এসব কি করছেন আপনি? আপনার পায়ে চোট লেগেছে, আপনি হাঁটতে পারবেন না ঠিক করে এখনো। ও এখানে কি করছে? উনি ভর্তি করেছেন আপনাকে এখানে। ওভার ব্লিডিং এর জন্য আপনার প্রাণ যেতে পারতো, কিন্তু সময় মতো উনি আপনাকে এখানে ভর্তি করিয়েছেন। সারা রাত ধরে উনি আপনাকে যত্ন করেছে। ইটস ওকে, ইটস ওকে। আপনি এখানে থাকতে চাইছেন না তো? ডক্টর, আমি ওনাকে নিয়ে যাচ্ছি বাড়ি। আপনি ডিসচার্জ ফর্মালিটিগুলো করে দিন। আর হ্যাঁ, আর বাকি ট্রিটমেন্ট বাড়িতেই হবে। ঠিক আছে। ইউ ওকে? ইউ ওকে নাও? তোর শ্বশুর বাড়ির লোকের সাজেশন নিয়ে এই গিফটটা দিয়েছি তোকে। আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। কে বলেছে আপনাকে? আরে যেই বলে থাকুক, কি যায় আসে তাতে? গিফট এনেছেন, মা ভালোবেসে তার মেয়েকে দিতে চাইছেন, আর বড়দের আশীর্বাদ কখনো বারণ করতে নেই। চাই না আমার কোনো জমি, না আপনার জমি চাই, আর না আপনার এই গিফট। কিন্তু ঈশান, তুমি তো তোমার বাবার স্বপ্নটা পূরণ করতে চাও, তাই না? স্বপ্ন আমি অবশ্যই পূরণ করব, কিন্তু নিজের ক্ষমতায়। কারোর গিফট দিয়ে চ্যারিটি হয় না, নিজের স্বপ্ন নিজের ক্ষমতায় পূরণ করতে হয়। তাহলে এই ব্যাপার, আপনি বাড়ির বাকিদের সঙ্গে কোনো ডিসকাশন ছাড়াই আমাদের থেকে জমিটা চেয়ে নিলেন। দাদা,
আপনি এসব কথা বলেছিলেন? কি হলো কাকাবাবু? আমি কি নিজের জন্য চেয়েছিলাম নাকি? ওই জমিটা তোর প্রজেক্টের জন্য একদম পারফেক্ট ছিল, তাই বলেছিলাম। চাই না ঈশ্বর, আমার এই জমি চাই না কাকাবাবু। তুমি এই কাণ্ডটা করার আগে একবারও ভেবে দেখলে না নিজের স্বপ্ন নিজে পূরণ করার কোনো যোগ্যতাই কি নেই আমার? আজ তুমি এই পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দিলে। কাকাবাবু, নিজের স্বপ্ন অন্যকে দিয়ে পূরণ করা সম্ভব না, নিজের ক্ষমতায় পূরণ করতে হয়। আর আমি নিজের স্বপ্ন পূরণ করতে জানি। বাবা ঈশান, এত বড় বড় ভাষণ দেওয়ার প্রয়োজন নেই। যার জন্য করি চুরি সেই বলে চোর, এই জন্যই কারোর ভালো করতে নেই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই জমির কোনো প্রয়োজন নেই। ঈশান, দেখো, যেটা হওয়ার ছিল হয়ে গেছে। গিফট তো আমি এমনিও দিতাম একটা, তাহলে রেখে দাও না। আমরা আপনার কোনো জমি চাই না। আমাদের সবার একটাই জিনিস প্রয়োজন, সেটা হলো আপনার আশীর্বাদ। আর সেটা আমাদের কাছে আছে। রাখো এটা। দাদু, এটা তোমার জমি আর সবসময় তোমারই থাকবে। অন্য কারোর কথায় তুমি তোমার জমিটা দিয়ে দেওয়ার কথা ভাবলে কি করে? আমি যখন এতটুকু ছিলাম না দাদু, তখন থেকে তোমাকে চিনি। তোমার জন্য টাকা জমি এসব জরুরি নয়, মানুষটা জরুরি। তুমি আমাকে তোমার সব থেকে মূল্যবান জিনিসটা দিয়েছো দাদু। হিয়া, এতটা ভরসা করেছো তুমি আমার উপরে, এরপরে যদি তুমি আমাকে আর কিছু দাও তাহলে ওর ভ্যালু কমে যাবে। কোথায় যাচ্ছেন এভাবে? আপনিও না। স্মার্ট মাইন্ডস কখনো মাইন্ড করে না। যদি আমি মাইন্ড করি না, সেটা অন্যদের রিমাইন্ড করানোর জন্য যে আমি কে। এটাই তো আপনার স্পেশালিটি, এটাই তো আপনাকে সবার থেকে ডিফারেন্ট আর সবচেয়ে স্পেশাল বানায়। আই লাইক ইট। বললু, আমি আপনার ফিলিংসটা বুঝছি, কিন্তু এরা আপনার ফিলিংস বোঝে না, ঠিক যেমন কেউ আমার ফিলিংস বোঝেনি আজ অব্দি। বাট আই নো যে আপনার কারোর থেকে কিছুর দরকার নেই। যত বড় জমি আপনার আছে, তার চেয়েও বেশি বড় আপনার মন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি আপনার সাথে আছি। আর এই সাথে থাকাটা যদি মিউচুয়াল হয়, মানে যদি আমরা একসাথে থাকি, তাহলে আমরা সব পেতে পারি যা আমরা চাই। আর এটা হবে কিভাবে? সেটার জন্য আমার কাছে আইডিয়া আছে। এক মিনিট দাঁড়াও। আপনি কে? আমি তো তোমার ধাবায় কাজ করি বাবা। আমাকে তো ওই ছেলেটা যোগেন্দ্র রেখেছিল। তখন কি আর আমি জানতাম যে আসল মালিক তুমি? যাই হোক, সেসব ছাড়ো, তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর সব হিসেব আমি তোমাকে বুঝিয়ে দেব। না, ওসবের দরকার হবে না। আপনি প্লিজ ওকে ভেতরে নিয়ে চলুন। চলুন। বলছি, তুমি যদি ফ্যামিলির ব্যাপারে কিছু জানাও, তাহলে ওদেরকেও খবর দিতে পারি। হ্যাঁ,
ওনারাও চিন্তা করছেন হয়তো। আপনি বলুন, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি। কেউ নেই আমার। এর মধ্যে আবার বিষ মিশিয়ে দাওনি তো? বিশ্বাস নেই? না না বাবা, ওকে তুমি ভুল বুঝো না। ওই তো তোমাকে যোগেন্দ্রর হাত থেকে বাঁচিয়েছে, ওই তো ওই ফ্রডটাকে ধরিয়ে দিয়েছে, শয়তান ছেলে। আমি জীবনে একটা জিনিস শিখেছি, কেউ কখনো কোনো কারণ ছাড়া কিচ্ছু করে না। তাহলে ওকেই বা বিশ্বাস করি কিভাবে? যদি কোনো প্রমাণ থাকে তাহলে ও নিয়ে আসুক। প্রমাণ আছে? প্রমাণ আছে মিস্টার সর্বরাজ? আমি তো বুঝতেই পারছি না কি বলা উচিত। কেন চাই এত টাকা? কেন চাই জমি? কাকাবাবু এরকম করলো কি করে? আরে আশ্চর্য তো, আমার নাম করে দাদুর কাছে টাকা চাইছে, জমির ডিমান্ড করছে। লজ্জাও করে না ওনার। ঈশান, আমরা তো নিইনি জমিটা, ছাড়ো না এবার। ছেড়ে দেবো আমরা? অদ্ভুত তুমি। তোমার মনে হচ্ছে ব্যাপারটা শেষ, সব ঠিক আছে? এত সোজা না হিয়া। কাকাবাবুকে গিয়ে জিজ্ঞেস করো কতটা কষ্ট হচ্ছে ওনার। যা প্ল্যান করেছিলেন উনি সাকসেসফুল হলো না। আর দাদু? এক মিনিট, দাদু কি ভাবছে বলো তো? দাদু তো এটাই ভাবছে যে আমরা কতটা লোভী, টাকা চাইছি, জমি চাইছি। নিশ্চয়ই ভেবেছে এরকম। এক্স্যাক্টলি, অবশ্যই ভাবছে। যে জামাইয়ের বদলে ছেলে পেয়ে গেছে, যে দাদুকে এত বোঝে, দাদুর এত খেয়াল রাখে। ডোন্ট ওয়ারি ঈশান, দাদু তোমাকে খুব ভালো করে চেনে, কখনো তোমার ব্যাপারে কোনো খারাপ কথা ভাববে না। আই নো দাদু আমার ব্যাপারে কখনো খারাপ ভাববেন না, কিন্তু স্টিল আমার এমন তো কিছু করা উচিত নয়, বা আমার নাম নিয়ে আমার ফ্যামিলির এমন কোনো কাজ করা উচিত নয় যেটা যেটা ঠিক না। এন্ড দিস ইজ রং। ইটস ওকে। তুমি এক্স্যাক্টলি জানো আমার মুড কিভাবে ঠিক করতে হয়। আর হ্যাঁ, আজকে সারা দিন তুমি বাড়ি থেকে কোথাও বাইরে যাবে না। আর বাইরে কেন, তুমি বাড়িতেও একটু সাবধানে হাঁটবে। মাথায় আঘাত পেয়েছো, কালকে জ্বরও এসেছিল। নিজের যত্ন নেবে, টাইমে খাবার খাবে, আর মেডিসিন টাইমে নেবে। আমি ফোন করে খবর নেব তোমার। এক মিনিট। কি হয়েছে ঈশান? আমার তো কিছু হয়নি, কিন্তু মনে হচ্ছে যে তোমার কিছু হয়েছে। তুমি ঠিক আছো? হ্যাঁ। না, তুমি জানো আমি তোমায় ঘুরতে কেন নিয়ে গিয়েছিলাম? যাতে তোমার মুখে হাসি ফোটাতে পারি। ওই যে আগের যে হিয়াটা ছিল, যে আমাকে সবসময় বিরক্ত করত, যার মুখে হাসি থামানো যেত না, আর তার দুষ্টুমিও, যে যখন খুশি যা ইচ্ছা করে ফেলতো। ও কোথাও হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি ওকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। তুমি জানো হিয়া, আমি একটা জায়গায় পড়েছিলাম যে আমরা সবাই গল্প পড়তে খুব ভালোবাসি, কিন্তু আমরা নিজেরাই যখন চরিত্র হয়ে যাই তখন লাইফ একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আমার ওই আগের হিয়াটাকে বেশি পছন্দ, আর আমি ওকে ফিরিয়ে আনবই। বাই। বাই। মা কি আপনার জন্য জড়িবুটি পাঠিয়েছে? আপনার অর্গানিক জিনিস ভালো লাগে তো, এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি লাগিয়ে দিই ওষুধটা।
আছে আসার? তোমারই বা সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? আর তাছাড়াও এতে সাহসের কি আছে? আমি তো সেটাই করলাম যেটা তুমি চাইছিলে। একটা মেয়ের চাহিদাটা বোঝা খুব কঠিন নয়। হোয়াট ডু ইউ মিন? What do I mean? All I mean is মেয়েদের মনে যা থাকে সেটা চোখে দেখা যায়, আর যেটা চোখে দেখা যায় সেটা সে স্বপ্নে দেখে, আর যেটা সে স্বপ্নে দেখে সেটা আমার পকেটে আছে। আমার কাছে সেই সমস্ত কিছু আছে যেটা একটা মেয়ে চায়, টাকা, প্রপার্টি আর পাওয়ার। তার জন্যই তো তুমি এত কিছু করছো। আমাকে হসপিটালে নিয়ে গেলে, কারণ আমার কিছু হয়ে গেলে তোমার অনেক লোকসান হয়ে যেত। কারেক্ট? তাহলে আপনার কি মনে হয় আমি এসব টাকার জন্য করেছি? অ্যাবসলিউটলি ইয়েস। তোমাকে দেখে বোকা মনে হলেও বোকা তুমি নও যে আমার জন্য এত বড় রিস্ক তুমি নেবে। কিন্তু ওই যে নো রিস্ক নো গেইন। আপনার কাছে শুধু আপনার চিন্তা ভাবনাই ঠিক, আর কারণ নয়। আমি ভুল করলেও সেটা ইভেন্চুয়ালি ঠিক হয়ে যায়। এবার তোমার এই ড্রামা বন্ধ করো আর বলো কি চাও তুমি আমার থেকে। দেখুন, আপনার সাথে যা যা হয়েছে পুলিশ আপনাকে বলে দিয়েছে, তবুও সব দোষ আমার না। লোকে ঠিকই বলে বিশ্বাসঘাতকতাটা শুধু ভরসা ভাঙলেই নয়, ভরসা না করলেও হয়, আর সেটাই আপনি করছেন আমার সাথে। বিশ্বাস শব্দটা থেকে আমার বিশ্বাস উঠে গেছে, যার ফলে আমি না কাউকে বিশ্বাস করি আর না আশা করি। ওয়েল, লেটস কাট দ্য চেজ। এই সব কিছুর পেছনে তোমার আসল উদ্দেশ্যটা কি? তোমার অভিসন্ধিটা কি বলো তো? নম্রতা, তুই কিভাবে ঈশানের মতো একটা ছেলেকে ছেড়ে দিয়ে চলে যেতে পারলি, যে এত ভালোবাসতে জানে? আর আমি কি করে ঈশানের সামনে হাসবো? আমি কি করে বোঝাবো ওকে যে আমি সত্যি নম্রতাকে দেখেছিলাম? ওই মেয়েটা নম্রতাই ছিল। আমি নম্রতাকে হসপিটালে দেখেছিলাম। আমি জানতে চাই ওর লাইফে এখন কি চলছে, ও কেমন আছে, কোথায় থাকছে এখনো। আমি কি করে বোঝাবো এখন ঈশানকে? যাই হয়ে যাক না কেন, কিন্তু আমি ঠিক খোঁজ করেই ছাড়বো। নম্রতা, তুই ওখানে কি করছিলিস? মানবিকতা বলে একটা জিনিস আছে, হয়তো এই কথাটা আপনি কোনোদিন শোনেননি। না হলে একজন সাহায্য করেছে আপনাকে এটা জেনে এত চিন্তা ভাবনা আপনি করতেন না। মানবিকতার খাতিরে। মানবিকতার খাতিরে, ইউনো, মানবিকতা, আনুগত্য, বিশ্বাস, এই সমস্ত ওয়ার্ডস সিনেমাতেই ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলো, আমার সাথে কেমন সম্পর্ক তুমি গড়তে চাইছো এই মানবিকতার খাতিরে? আরে বাহ, কি হলো? হ্যাঁ, আরে কালকে হিয়ার জন্মদিন। কালকে হিয়ার জন্মদিন, এটাই সুযোগ ওর মুখে আবার হাসি ফিরিয়ে আনার। তুই দেখিস আবির, এই জন্মদিনটা ওর জন্য কতটা স্পেশাল হবে। এমন বার্থডে সেলিব্রেট করব যে ওর সব ব্যথা, সব কষ্ট ভুলে যাবে। আর শুধু ওর জন্য না, দুটো ফ্যামিলির জন্য। দুটো ফ্যামিলির মধ্যে প্রচুর টেনশন চলছে যবে থেকে নম্র। আরে আমি আর কিছু ভাবতে চাই না, চল চল তাড়াতাড়ি চল, আয়।
এই জ্ঞানের জন্যেই না এত পেন। আপনাদের মতো লোক টাকা পয়সা ছাড়া জীবনে আর কিচ্ছু বোঝেন না, না? একটা মানুষ আরেকটা মানুষকে কেন সাহায্য করবে সেটা আপনি কিছুতেই বুঝবেন না, কারণ আপনার জন্য সবকিছু টাকা দিয়ে শুরু হয়, আবার টাকাতে এসেই শেষ হয়। একটা মানুষের এফর্ট না শুধুমাত্র দুটো শব্দ দিয়ে বোঝানো যায়, আর সেই দুটো শব্দ কি জানেন? থ্যাংক ইউ। কিন্তু এইসব ব্যাপার তো আপনি বুঝবেন না, কারণ আপনার মনে হয় সবকিছু টাকা পয়সা দিয়ে কেনা যায়। আমার মনে হয় না, সত্যিটা এটাই। এই পৃথিবীতে সব কিছুর একটা দাম আছে, শুধু দাম দেওয়ার মতো লোক চাই। ভ্যালো করি, মাখো তেল। আমার মা তার পুরো জীবনটা আমার বাবার নামে উৎসর্গ করে দিল, কিন্তু পাশে থাকার সময় যখন আমার বাবার এলো তখন স্বার্থ শেষ, সম্পর্ক শেষ। তোমারও কাজ এখানেই শেষ। ফলে টাকাগুলো নাও, আর তোমার ওই সো কল্ড মানবিকতার সম্পর্ক শেষ করো। আর তুমি যদি আরো বেশি টাকা চাও সেক্ষেত্রেও দিতে পারি আমি। আমি বুঝতে পারছি না যে আপনার সাথে যা হয়েছে তার জন্য আমার খারাপ লাগা উচিত, নাকি না তার জন্য আপনার যে চিন্তাধারা হয়েছে তার উপর। এই আপনার টাকা আপনি আপনার কাছে রাখুন, আর যা মনে হয় তাই কিনুন, কারণ আমাকে তো আপনি কিনতে পারবেন না। আর এরপর থেকে আপনি কোনোদিন আপনার এই টাকার গরম আমাকে দেখাতে আসবেন না। আপাতত আমি অন্য একটা জিনিস বোঝার চেষ্টা করছি, আর সেটা হচ্ছে আমি আমার সারা জীবনে কখনো কাউকে অকারণে কোনোদিন কারো সাহায্য করতে দেখিনি। তাহলে তুমি আমার জন্য এসব কেন করছো? আমি আপনাকে কেন সাহায্য করেছি, কেন করছি সেটা বললে আপনার খুব ফিল্মি মনে হবে, কিন্তু যাই হোক তবুও আপনাকে বলবো আমি আপনাকে সাহায্য এই জন্যে করেছি কারণ আমি আপনার নুন খেয়েছি। আপনার ধাবা আমাকে আশ্রয় দিয়েছে, আমার মুখে খাবার তুলে দিয়েছে। আমি একজন ঘর ছাড়া অসহায় একটা মেয়ে ছিলাম যাকে আপনার ধাবা আশ্রয় দিয়েছিল। ওই দিন যোগেন্দ্রর গোডাউনে আপনাকে যখন আহত অবস্থায় দেখেছিলাম তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে যেভাবেই হোক এই মানুষটাকে আমি কিচ্ছু হতে দেব না। আপনাকে সাহায্য করে আমি নিজেকে শান্তি দিতে চেয়েছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে যার জন্য চুরি করলাম সে নিজেই আমাকে চোরের অপবাদ দেবে। যাই হোক আমি এখান থেকে যাচ্ছি, কারণ আপনি আপনার সব কাজ নিজেই করতে পারেন, কারণ আপনার তো আপনার নিজের ওপর ছাড়ার কারোর ওপর ভরসা নেই। তো যা করার আপনি নিজেই করুন। কি হলো মা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস তুই? মা কি আমি এখান থেকে যাচ্ছি। দেখো এই ধাবার জন্য আমি চিরকৃতজ্ঞ, কিন্তু ধাবার মালিককে আমি আর সহ্য করতে পারছি না, তাই এটাই ভালো হবে যে আমি এখান থেকে চলে যাই। হে বাবা, কি হলো? হে বাবা, এ কি কি করে পড়ে গেলে তুমি? নম্রতা
কি হয়েছিল? বিছানা থেকে নেমেছিলে কেন? এখনো তোমার শরীর পুরোপুরি ঠিক হয়নি, জানো তো তুমি এখনো অনেকটাই দুর্বল। নম্রতা, কি হয়েছিল কেউ কি আমাকে বলবি? এই কথাটা তুমি ওনাকে জিজ্ঞেস করো না। আমি মার্কেটে যাচ্ছি ওষুধ নিতে। আর হ্যাঁ, আর ওনাকে এটাও বলে দিও যে যতক্ষণ না কোনো নার্স আসছে ততক্ষণ আমি আছি। বাদ বাকিটা যেন উনি নিজে বুঝে নেন, আর ততক্ষণ যেন উনি ঠিকঠাক থাকেন, কারণ ওনার অসভ্যতামো আমি সহ্য করব না। সমরালা, হ্যালো। হ্যালো, হ্যাঁ হিয়া, কোথায় তুমি? এই ট্রাফিকের আওয়াজ কোত্থেকে আসছে? আমি তোমায় বলেছিলাম বাড়িতে রেস্ট করতে, আর তুমি এখন বাইরে? না না ঈশান, আসলে একটা রুমে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু পার্লারে চলে যাই, রেডিও হয়ে যাব আর একটু শপিং করেও চলে আসবো আমি। হ্যাঁ, একদম ধীরে সুস্থে পার্লারে থাকো, টেক ইউর টাইম, ধীরে সুস্থে করো, যা করো ধীরে সুস্থে করো, ঠিক আছে? ঈশান, এই তোমার ব্যাকগ্রাউন্ডে এত চেঁচামেচি কেন হচ্ছে? কই? ওই আমি পুলিশ স্টেশনের বাইরে আছি, আর এখানে রেডিও চলছে। এদের কেউ দেখো, সকাল থেকে রেডিও চালিয়ে রেখেছে, অদ্ভুত লোক। কোনো ব্যাপার না, আমি বন্ধ করে দিচ্ছি, তুমি টেনশন করো না, তুমি ধীরে সুস্থে, টেক ইউর টাইম। হ্যাঁ, তাড়াহুড়ো করো না, কোনো তাড়াহুড়ো দরকার নেই। ওকে ওকে ঈশান, বাই। চলো, ওকে বাই। সরি ঈশান, তোমায় আমি মিথ্যে কথা বললাম। হে ওপরওয়ালা, আমায় তুমি শক্তি দিও যাতে আমি নম্রতার মুখোমুখি হতে পারি। আমার ছোটবেলা থেকে ইনজেকশনে ভয় লাগে। হ্যাঁ, এতে বললাম না এটাকে সরিয়ে রাখো। আরে যার জিভের ধার হাজার তলোয়ারের থেকেও বেশি, তার আবার এই ছোট্ট একটা সূচে ভয় লাগে। বলেছিলাম না আমি, যেদিকে তাকান তাহলে ব্যথা কম হবে। একটা কথা বললাম, সেটাও মানতে পারলেন না। এত ব্যথা করলো, তুমি এখন ইনজেকশনটা দাওনি? আপনি চুপচাপ বসুন আর আমাকে আমার কাজ করতে দিন। কেন শুনতে যাবো আমি তোমার কথা? বউ নও তুমি আমার, কোনো কথা তো তোমাকে দিইনি আমি। এদিকে তাকাবেন না। আমি কথা দিচ্ছি যে আমি কোনোদিন তোকে ছেড়ে যাব না। আমি তোর সাথে সারা জীবন কাটাতে পারি, কিন্তু তোকে ছাড়া এক মুহূর্ত না। আমি এই বিয়ে করতে পারবো না। ঠাকুর মশাই, মন্ত্র শুরু করো, না বিয়ে হবেই। তুই বিয়ে করতে চাস না, চল বিয়ে করবি, কিন্তু আমার একটা কথা মনে রাখবি যে আজকে তুই আমার সাথে নয়, আমার মৃতদেহের সাথে বিয়ে করবি। দাদা, কথা দেওয়া সেটা তো পৃথিবীর সব থেকে খারাপ জিনিস। মন ভাঙার আগে তো এটাই ভেঙে যায়। চলো, এইটুকু বুদ্ধি অন্তত আছে তোমার। আপনার থাকলেও ভালো হতো। আঘাত লেগেছে কিন্তু মুখ বন্ধ হচ্ছে না। এই আপনার ওষুধ, আপনি লাগিয়ে নেবেন। আর হ্যাঁ, এখন থেকে যতটা দরকার ততটাই কথা বলবো আমরা। আমি তো কিছু বলতে যাইনি, কিন্তু তোমার চোখ দুটো অনেক কথা বলে। মুখে হয়তো কিছু বলো না, কিন্তু মনে অনেক দুঃখ আছে। চোখের ভাষা তো আপনি বুঝে যাচ্ছেন, কিন্তু মুখে যে কথাটা বলছি সেটা তো আপনি বুঝছেন না। আমি বললাম না, যতটা দরকার আমরা ঠিক ততটাই কথা বলবো। আমি তোমার সঙ্গে কথা বলছিও না, আমি তো এই ফুলদানিটার সঙ্গে কথা বলছি। কি খবর, কেমন আছো?
ভাই তোমার ভাগ্যটাই ভালো, রোজ নতুন ফুল, আর এখানে ফুলদানি। নাইস নেম, ফুলদানি। ইরিটেটিং লোক একটা। ফুলদানি। এক্সকিউজ মি, Yeah? কুড ইউ প্লিজ হেল্প মি? আপনি এনাকে কোথাও দেখেছেন? অ্যাকচুয়ালি ও এই হসপিটালেই ছিল, নম্রতা নাম ওর। হ্যাঁ, আমি এনাকে দেখেছি, কিন্তু সঞ্জনা, তুমি একে দেখেছো? হ্যাঁ, উনি তো পেশেন্টের সঙ্গে ছিলেন, ওই ধাবা থেকে এসেছিল। কোন ধাবা বলুন তো? জানি না, কিন্তু ওনার খুব সেবা করছিলেন এই ম্যাডাম। সেবা করছিল? লাকি ম্যান, এরকম লাইফ পার্টনার সবাই পেলে কারোর লাইফে কোনো প্রবলেমই থাকবে না। আপনারা প্লিজ আমাকে এনার অ্যাড্রেসটা দিতে পারবেন? ইটস ভেরি আর্জেন্ট। হ্যাঁ, আমি তো পেশেন্টের সঙ্গে গেছিলাম ড্রপ করতে, ওই সামনের হাইওয়ের কাছেই অর্গানিক ধাবা, ওখানেই। অর্গানিক ধাবা? আই এম ভেরি শিওর ঈশান, এখানে খুব ভালো আর ফ্রেশ খাবার পাওয়া যাবে। খুব খিদে পেয়ে গেছে, চলো না গিয়ে খাই। নম্রতা অর্গানিক ধাবাতে ছিল?